মহাপ্রভু তাই তো এলেন, সমস্ত সকলের দ্বিধা দ্বন্দ্ব ঘোচালে বুঝিয়ে শুধু বললেন আর কিচ্ছু করতে হবে না, বদলে শুধু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুর্লভ মানব জনম, এখনো যদি তোমার দুর্লভ মানব জনম সফল করতে চাও, অন্তরে জপ সদা কৃষ্ণ নাম। শ্রীমন মহাপ্রভু একদিকে যেমন কৃষ্ণ নাম বিতরণ করছেন, অপরদিকে রাধা প্রেম কান্তি অঙ্গে ধারণ করে, রাধা ভাবকে অঙ্গে ধারণ করে তিনি অন্তরঙ্গ পারিষদগণকে নিয়ে লীলা করছেন। আজকের যে বিষয় আমরা কীর্তন শ্রবণ করব, প্রভাস মিলন। প্রভাসে মিলন হয়েছিল রাধা কৃষ্ণের আসলে শ্রবণ করে। যতে লীলা করেছেন আমার প্রাণ গোবিন্দ, ততে লীলা করেছেন নদিয়ার গৌরব। শ্রীমান মহাপ্রভু যখন গম্ভীরা, আপনারা পুরীধামে গিয়েছেন, যারা গিয়েছেন তারা জানেন পুরীধাম মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তাই কিসের ফেনা? যখন টাকা দিয়ে যায়, আসছি তার কোলে ভাসছি। হ্যাঁ, তাই মহাপ্রভু উঠে দাঁড়িয়েছে, উত্থান সময়ে প্রভু ভালোবাহিরা, আর উত্থান সময়ে প্রভু রাজের কথা পাশু হচ্ছে মনে পড়ে, সোনারে পুনমুলার কথা মনে পড়েছে, পুনমুলার কথা বৃন্দাবনের রাধার, আজ পুনমুলার বৃন্দাবনের স্বরূপ দামোদরের সঙ্গে আর কথা বলে, আনন্দের সঙ্গে আর কথা বলছেন না, একা একা উঠে দাঁড়িয়ে সমস্ত শরীরটা কাঁপছে, কম্পিত শরীরে রাধা ভাব কান্তি বিভাবিত হয়েছে। রাধা ভাব কান্তি অঙ্গে ধরে গম্ভীরা মন্দির তেজি
সমুদ্র পানে ভাই কোথা কৃষ্ণ বলি গোরা সবারে সুধাই। বলো বলো, এই দেখুন ভাব, রাধারানীর ভাবটা ধরেছে, যাকে দেখছেন তাকেই বলছেন। বলতে পারো, বলতে পারো আমি কোথায় পাবো নন্দের নন্দন, কোথায় পাবো নন্দের নন্দন, কোথায় পাবো নন্দের নন্দন, আমি কোথায় পাবো নন্দের নন্দন, বলো আমার চরা করি কোথায় পাবো নন্দের এবার নন্দন। বলো আমায় তোরা কোথায় গেলে কৃষ্ণ মহাপ্রভু নিজেই নন্দের নন্দে, কিন্তু তার নয়নের অশ্রু বিগলিত হচ্ছে। যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই ভালো লাগে। বৃন্দাবনে গিয়েছি, বাবাজি মহারাজের খুব প্রিয় একটা সাবজেক্ট নদের নিমাই হচ্ছে। বাবাজিরা একটা জায়গায় বসে আছে আর অন্যান্য শ্রোতারা আরেকটা জায়গায় বসে আছে। আমি বাবাজিদের লক্ষ্য করছি, বাবাজিরা কেমন করে শ্রবণ করছে। বাইকটা একটু ডিস্টার্ব ছিল, কথা শোনা যাচ্ছে না। বাবাজিরা ওসব কানেই দিচ্ছে, বাবাজিরা শুধু দেখে যাচ্ছে আর ঝরঝর করে নয়নের অশ্রু বিগলিত করছে। এই তো সেই আমার বিজেন্দ্র নন্দন, এই তো সেই আমার মহাপ্রভু মহাপ্রভু বিভাবিত নিজে নন্দের নন্দন হয়ে রাধাকে বিভোর হয়ে রাধে 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 বলছে। কৃষ্ণ কোথায় বলছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ বলছেন, বুঝেছি তোমার পূরবের কথা মনে পড়েছে। সেই দিন প্রভাসে ভগবান শ্রীকৃষ্ণ একা একা বসে আছেন, বিষণ্ণ বদন। বলরাম দাদা এসে বলছে, কানাই কানাই তোর কি হয়েছে? কানাই তুই এত বিষণ্ণ বদনে কেন বসে আছিস? দাদা, কুরুক্ষেত্রের যুদ্ধে কত মানুষ নিহত হল, রক্তে লাল হয়ে গেল মাটি। আমি তো ভগবান, আমি তো জগদীশ্বর, আমি কি এত কষ্ট দেখতে পারি? আমি বসে আছি, মানুষের কি করে শান্তি হবে, কি করে আনন্দ হবে? নারায়ণ 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 পরাগতি হরে নারায়ণ 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 হরে নারায়ণ নারায়ণ নারায়ণ
লাল